তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করছি সব ভালো আছে। তো রোড কিং চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো আজকে চলে এসেছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার গাড়ি লোডিং হয়েছিল এসআর গোয়া, অ্যাড্রেস হচ্ছে তোমার মধ্যমগ্রাম বাদুর রোডে। তো আমি কোম্পানি থেকে বেরিয়ে গিয়েছিলাম, চলে এসেছিলাম মেন হাইওয়েতে। আর আজকের ভিউটা দিনের বেলা ঠিক এরকম। আমরা বালির টোল চলে এসেছিলাম। তো টোলে আমরা গাড়ি নিয়ে আটকে গেলাম। এইখানে লেখা আছে স্টপ ল্যান্ড ক্লোজ। এখানে লেখা আছে কিছু বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ। তো ওখান থেকে শুধু এলাম, ওরা বললো দাঁড়াও 5 মিনিট দাঁড়াইতে হবে। তো টোল পার করে চলে এসেছিলাম আমি বালি ব্রিজে। আর বালি ব্রিজটা দিনের বেলায় খুবই সুন্দর লাগে। তো আমি এয়ারপোর্ট রোডের কাছাকাছি চলে এসেছিলাম। তাড়াতাড়ি বেরিয়ে একটাই ফায়দা, যে অতটা জাম পাবো না। আর একটু দেরি হলে কী হতো, আমি এই জামটাতে দাঁড়িয়ে যেতাম। মানে এইটা এখন চলছে, একটু দেরি হলে এই জামটাতে দাঁড়িয়ে যেতাম, বাস। তারপর যে কতক্ষণ পর জাম থাকতো তো ঠিক নাই। তাড়াতাড়ি বেরিয়ে একটু ফায়দা হয় কি, যে রানিংয়ে পেরিয়ে চলে যাবো। কারণ গাড়ি এখন কম, সব রানিংয়ে বেরবে। একটু পর 1 থেকে 1.5 ঘন্টার পর মারাত্মক দাঁড়িয়ে যাবে, সব গাড়ি দাঁড়িয়ে যাবে, মারাত্মক জাম থাকবে। আর এখন আমরা চলতেই থাকবো, মানে আস্তে আস্তে গেলেও সেই চলতে থাকবো, অসুবিধা হবে না। চলো যাও যাক এয়ারপোর্ট রোডে। 12:30, আর আমি চলে এসেছিলাম এয়ারপোর্ট রোডে। 11:30টায় বেরিয়েছিলাম কোম্পানি থেকে। 12টা 2 যখন বাজে তখন বালির টোল পার করি। পাশেই দেখছি এয়ারপোর্ট। তো আমরা চলে এসেছিলাম দোলতলা মোড়। দোলতলা মোড় থেকে 1 কিলোমিটার গেলেই তোমার মধ্যমগ্রাম মোড়। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম মধ্যমগ্রাম মোড়ে। এখান থেকে আমরা ডান দিকে যাব। এই জামটা ওই কারণেই, কারণ কিছু গাড়ি বাদুর রোডে যায়, কিছু গাড়ি সোদপুরের দিকে যায়, আর কিছু গাড়ি তোমার সোজা চাকদা রানাঘাটের দিকে চলে যায়। তো এই মোড়টা থেকে আমি ডান দিকে যাব বাদুর রোডে, ওই জন্য একটু জাম আছে। ওই দূরে সিগন্যাল আছে। তো আমি ঢুকে গিয়েছিলাম বাদুর রোডে। আর রোডটা সিঙ্গেল হওয়ার কারণে রোডটা খুবই জাম। এই রোডটা সিঙ্গেল রোড, এই রাস্তাটা গোটাটাই সিঙ্গেল। আর এইখান থেকে আমার কমসে কম 7 থেকে 8 কিলোমিটার যেতে হবে। আর এই 8 কিলোমিটার যেতে হালাত খারাপ হয়ে যাবে। ফাইনালি চলে এসেছিলাম। আর রাস্তা দেখছে কীরকম অবস্থা, গাড়ি একটা করে ঢুকে যেছে, তা গাড়ি পার করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, বাপরে বাপ। এটা হচ্ছে এসআর গোয়া। চলো গাড়িটা লাগাই, দেখি কি হয়। তো গাড়ি ভেতরে ঢুকবে, রাস্তাগুলো খুবই ছোট। আর এই সাইডে এখন আপাতত লাগিয়ে দিবি, এটা কী করবো, উপায় নাই তাছাড়া। আর এই ছোটো হাতিগুলো বড়ো গাড়িগুলো এগুলো না সরলে ততক্ষণ আমার গাড়ি ঢুকবে না। তো গাড়ি খালি করে আমি বেরিয়ে গিয়েছিলাম অনেকক্ষণ আগে দিয়ে। আমি একটু শুয়ে পড়েছিলাম, এখনই উঠে মুখ হাত পা ধুলাম আর রেডি হয়ে গেলাম। তো এখন প্রায় 5:30 বাজে। তো আমিও এখন একটু ঘুরতে চললাম বাজার দিয়ে। তো চলো বাজার দিয়ে একটু যাওয়া যাক। এই সামনে একটা বাজার আছে, এখানে চা ফা খাবো। আর ততক্ষণ আমার কিংটাকে এইখানে লাগিয়ে রেখে দিলাম। এই সাইডেও অনেক জায়গা কম নাহলে আরও সাইডে চাপতাম। এখানে কত উঁচু ডিমটা দেখছো তো, এই বাম পাটটা বুঝতেই পারছো। আর এদিকে ছোট রাস্তাটা খুবই ছোট। তো চলো আমি একটু বাজার থেকে ঘুরে আসি। গাড়িও লক করে দিলাম। তো আমাদেরকে কোম্পানির ওইখানে গাড়ি লাগানোর জায়গা হচ্ছিল না, খুবই অসুবিধা হচ্ছিল। তো এক জায়গায় গাড়ি লাগিয়েছিলাম, একটা সাইডে জায়গা ছিল, কিন্তু যার জায়গা সে এসে বললো ওইখানে গাড়ি লাগানো যাবে না। তো আমাদেরকে ওইখান থেকে গাড়ি নিয়ে চলে আসতে হয়েছিল মেন হাইওয়েতে। তো আমরা এই জিটি রোডে, জিটি রোডেই ছিলাম। এই যেটা বাদুর রোড বলি আমরা, ওই জিটি রোডেই ছিলাম। এবারে পুলিশের গাড়িও পেরোইছিল, এক চাকা সাইডে নামিয়ে আর এক চাকা পাকা রাস্তার উপরে গাড়ি কাছে সারাদিন ঘুরে করছিলাম। পুলিশের গাড়িও গেলো, যাই হোক কিছু বললো না। নাহলে যদি চাইতো তা নো পার্কিংয়ের কেস দিয়ে দিতে পারতো। তো চলো এখন প্রায় 8:30 বেজেই গেলো। তো এবার গুড় করে যাই। 5 কিলোমিটার রাস্তা, ওই জন্যই দাঁড়িয়ে গেলাম।
আর আমরা চলে এসেছিলাম ওইখান থেকে 7টা সাড়ে 7টা, হ্যাঁ 7:30টার সময়। 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। 5 কিলোমিটার রাস্তা, কতক্ষণ লাগবে? এই তো 8:30 বাজে, হয়তো 8:40-এর মধ্যে আমরা মধ্যমগ্রাম মোড়টায় চলে যাব। তো আমি চলে এসেছিলাম নার্সিং ধাবা, এটা মেন রোডের সাইডেই। আর এই ধাবাটায় আসতে গেলে মানে এই দিকে তোমার অঙ্কুরহাটির এই দিক থেকে একবার আলমপুর অবধি খাবার খেতে গেলে তোমাদেরকে এক্স্যাক্টলি একদম সার্ভিস রোড ধরতেই হবে। মেন রোড থেকে গাড়ি দাঁড় করিয়ে খাওয়া দাওয়া খুবই রিস্ক, পুলিশ যখন তখন এসে নো পার্কিংয়ে কেস দিয়ে চলে যাবে। আর আমি চলে এসেছিলাম নার্সিং ধাবা, ধাবাটা দেখতে পাচ্ছ এদিকে এই সাইডে, এটা সরপঞ্চের ধাবা, জঙ্গলপুরের 3 নম্বর গেট। চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে যাক, খাওয়া দাওয়া করে চলে যাবো কোম্পানি, এখান থেকে আর বেশিটা দূর নয় আমার। তো ফাইনালি বন্ধুরা আমরা কোম্পানিতে চলে এসেছি, আর এখন বাজে 10:40, খুব তাড়াতাড়ি চলে এসেছি, জাম ফাম পাইনি সেরকম। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুকে দেখো তাহলে ফলো করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণকার মতো বাই, আর আজকের মতো গুড নাইট।